সভা করতে হাজার হাজার মানুষ আসে, কতটা জনসংযোগ সারা পাচ্ছে? দেখো, এটা তো আজকে নয়, প্রথম থেকেই জনসমর্থন প্রচুর পরিমাণে মানুষের সমর্থন পেয়েছি। এটা দীর্ঘদিন রাজনীতিতে আমি এভাবে উৎসাহ উদ্দীপনা দেখিনি। আজকে নতুন নয়, আজকেও মানুষের এখানে আমরা অনেক সভা করেছি, কিন্তু এত মানুষের সমাগম কখনো হয় না। এ থেকে মনে হয় যে দেগঙ্গা একটা মানুষ পরিবর্তন চাইছে, তৃণমূল মুক্ত দেগঙ্গা চাইছে। একেবারে দেখলাম আজকে একেবারে দেগঙ্গা বিধানসভা নিম্নগর গ্রাম পঞ্চায়েত অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেন, বললেন যে গদ্দারদের দলে কোনোভাবে নেওয়া যাবে না। কি বললেন? গেলে তারপরে তো আমি এখন আইএসএফ সব ছেড়ে দিয়ে আমি যাব, তারপরে তো আসলে এই কথা অনেক বলে, কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। এসব নিয়ে কোনো আমরা ভাবি না। একেবারে একাধিক নেতৃত্ব বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলে তাদের এই তকমা দেওয়া হয় না, আপনাকে কেন এই তকমা দেওয়া হয়? আসলে আমাকে ভয় পেয়েছে ওরা আসলে এটা তো কর্পোরেট দল হয়ে গেছে, তো ও বোঝে না যে আমাদের পায়ের নিচের সয়েল কতটা শক্ত। আসলে বিভিন্নভাবে বলে একটা এটা দেগঙ্গাটা পুনরুদ্ধার করতে চাইছে, কিন্তু দেগঙ্গার মানুষ একেবারে বদ্ধপরিকর যে তারা পরিবর্তন চাইছে। দাদা, আপনি যেদিন দলে যোগদান করেছিলেন, যোগদান করার পর পশ্চিমা থেকে নিজের ধর্মতলায় এসে আপনি বলেছিলেন আপনার মূল অস্ত্র হাতিয়ার হলো ওয়াকআপ সম্পত্তি। এদিকে জেলা পরিষদের অধ্যক্ষ আসাদুজ্জামান কটাক্ষ করে বলছেন যে আপনি নাকি ওয়াকআপ সম্পত্তি ভোগ করছেন, কি বলছেন? সেটা এলাকার মানুষ জানে। আর আমার 42 পাতার ইংরেজি অর্ডার আছে, ইংরেজি যদি পড়ে থাকে আপনার মধ্যে যে বলেছে কথা তাকে পাঠাবো, সে যদি পড়ে তার ব্যাখ্যা করতে পারে। আসলে এই সব মানুষের কথার উত্তর আমি দিতে রাজি নয়। ও সব মুখ পচে গেছে এলাকায়। যেখানে আপনি দেগঙ্গাকে দুর্নীতিমুক্ত করতে চাইছেন, সেখানে দেগঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সমর্থক এখানে দেব থেকে শুরু করে স্টাফদের নিয়ে আনা হচ্ছে, কি বলবেন? তুমি বলো, এদেরকে নিয়ে আসা হচ্ছে কেন? এত হাজার ভোটে জিতবে, অত হাজার ভোটে জিতবে, তাহলে দেবের মতো মানুষকে র্যালি করাতে হচ্ছে কেন? দিদিমণি মিটিং করলো দেগঙ্গা বারাসাত অশ্বনগরে, আবার অভিষেক বাবুকে আনতে হলো কেন? বুঝে গেছে যে পায়ের তলায় মাটিটা হারিয়ে ফেলেছে। এবারে মূলনগর গ্রাম পঞ্চায়েতে আপনাদের স্থাপিত সব থেকে সেখানে তৃণমূল কংগ্রেসের একেবারে বিশাল ব্যাপক জনসভা হয়েছে। আপনাদের দলের সাংগঠনিক কোনো ক্ষতি বা দুর্বল হয়েছে? আমাদের কর্মীরা ওখানে আছে, যেখানে মিটিংটা করেছে দুটো বুথেই তৃণমূল হেরে আছে, একটা বুথে সামান্য ভোটে জিতে আছে। আজকে মিটিং করার পরে ও 3টে বুথই আইএসএফ জিতবে, ও 3টে বুথই আইএসএফ জিতবে। আচ্ছা দাদা, এই বিশেষ করে কদমগাছি পঞ্চায়েত থেকে বিভিন্ন নেতৃত্ব তৃণমূলের নেতারা বলছেন যে উনি টিকিট পাননি বলে দল বদল করেছেন। না, সেটা ঠিক নয়। আমি তো 11 সালে পাইনি, আমি তো 16 সালে পাইনি, আমি 21 সালে পাই। ওটা বড় কথা না, বড় কথা দেগঙ্গার মানুষের মতামতকে আমি গুরুত্ব দিয়ে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগদান করেছি। দেগঙ্গার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে আবেগকে সম্মান দিয়েছি। দেগঙ্গার মানুষ পরিবর্তন চেয়েছে, একটা দুর্নীতিযুক্ত দেগঙ্গা হয়ে গেছে, সন্ত্রাসযুক্ত দেগঙ্গা, মানুষের স্বাধীনতা নেই, বোমের আওয়াজে ঘুম ভেঙে যায়, মানুষের থেকে পরিত্রাণ চাইছে। আমিও মনে প্রাণে চাইছি যে দেগঙ্গায় দুর্নীতিমুক্ত করতে গেলে নওশাদ ভাইজান যে দলিত মানুষের কথা বলছে, পিছিয়ে পড়া মানুষের কথা বলছে, বাংলার মানুষ তাকে বিশ্বাস করেছে। আর বিশ্বাস করেছে বলতে দেখে এবারে ভাঙড়ে শওকত মোল্লাকে দিয়েছে নওশাদ ভাইজানকে হারাবার জন্য। গত যে ভোটে হেরেছিল দেখবেন 3 গুণ ভোটে জিতবে নওশাদ। আমি মিছিল মিটিংয়ে যে সাড়া পাচ্ছি দেখছি। আর আমি যেটা বলেছি যে ভাঙড় শক্তপোক্ত তৃণমূলের সংগঠন ছিল, সেখানে নওশাদ ভাইজান মানুষের ভালোবাসা নিয়েই তিনি জয়লাভ করেছেন। তেমনি দেগঙ্গায়ও দ্বিতীয় ভাঙড় মিনস হচ্ছে দেগঙ্গায় তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, সেখানে আইএসএফ জয়লাভ করবে। অর্থাৎ ভাঙড় প্রথম জিতেছে তৃণমূলকে হারিয়ে, দেগঙ্গাও
তৃণমূলকে হারিয়ে দ্বিতীয় ভাঙড় জয়লাভ, এটাই আমি বলতে চেয়েছি। গ্রীষ্মের প্রচন্ড তাপমাত্রা যেভাবে আপনি গঙ্গা প্রচার করছেন, জয়ের কথা দেগঙ্গার মানুষ মুখিয়ে আছে, দেগঙ্গার মানুষ, কর্মীরা বলছে ব্যবধানটা কত হবে, এটাই আমাদের এখন সব প্রশ্নের এক প্রশ্ন, ব্যবধানটা কত বাড়াবে। জয় নিয়ে দেগঙ্গার মানুষ নিশ্চিত হয়ে গেছে, আমি বলছি না, মানুষ বলছে। দাদা, এই মফিদুল হক মিন্টু শাহজি যেহেতু দলের টিকিট না কে পেয়ে, কে 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 মফিদুল হক মিন্টু কে সে? শাহজি, যাই হোক, গাদ্দার বেঈমান। হ্যাঁ, আপনি যাই বলুন আমি ওর না কেন, নামটা আমার মুখে যদি উচ্চারণ করি মুখটা অপবিত্র হয়ে যাবে। আচ্ছা মেন প্রশ্নটা আমার হাতে দিন। তো তিনি যেহেতু হাতিয়ার করবেন বলেছেন ওয়াকফ সম্পত্তি, আমরা জানি ওয়াকফ সম্পত্তি নিজে ভোগ করছেন, কি বলবেন? কতবার বলবো, ও বিভিন্ন জায়গায় গিয়ে বলছে এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমি অলরেডি সিও ওয়াকাবে যে সিওকে চিঠি করেছি, ও নির্বাচনের পরে বুঝতে পারবে লড়াই ওর সঙ্গে, আর বাকি যারা বসে আছে ওয়াকাব জমিতে তাদের সঙ্গে নয়, লড়াই হচ্ছে ওর সঙ্গে। ও এতদিন খেয়ে পড়ে বাঁচলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, এখন আইএসএফে ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে, এই জন্য আমি ওকে ওইটাই বললাম। আমি এখানে জানি না, এখানে আমি তুমি কদমগাছি সম্পর্কে কোটা সম্পর্কে বলো, আমি বলতে পারবো। এখানে পার্টিটা আমি করি না, এখানে যারা করে তাদের প্রশ্নটা তাদের করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ দাদা। বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেন, মাতালেন, চলে গেলেন, কি বলবেন? যেটা হওয়ার সেটা হবে 4 তারিখে। কত কত লোক এসছে, বাইরে বেশি ছিল। হ্যাঁ? আরে আমাদের এইভাবে তৈরি, আমরা তৃণমূল কংগ্রেস এইভাবেই তৈরি, তো আমাদের কোনো বিকল্প নেই। খোলা হবে না আমরা জানি, গদ্দারে কবর হবে, বলো। অভিষেক ব্যানার্জি যা বলেন, কথা দিলে কথা রাখে। থ্যাংক ইউ অভিষেক ব্যানার্জি।